নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি বানাবো ভাপা পিঠা। খুব মজাদার আর খুব সুস্বাদু এই ভাপা পিঠা। তো এই ভাপা পিঠা রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই ভাপা পিঠার রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো এই ভাপা পিঠে বানানোর জন্য আমি এখানে দেখো কাঁঠাল নিয়ে নিয়েছি। আর কাঁঠালটা কিন্তু অনেক নরম হয়ে গেছে। এই নরম নরম কাঁঠাল কিন্তু খেতে ভালো লাগে না, যার জন্যে কাঁঠালটা যদি এইভাবে খেতে ভালো না লাগে তো এই কাঁঠাল দিয়ে ভাপা পিঠা কিন্তু বানানোই যায়, আর খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই কাঁঠাল থেকে দেখো আমি বীজগুলো বার করে নিলাম, কাঁঠালের বীজগুলো আমি বার করে নিলাম। নেওয়ার পরে এখানে দেখো আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। ওই মিক্সিং জারের মধ্যে আমি কাঁঠালগুলো সব দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। কাঁঠালের আমি পুরো একটা পেস্ট তৈরি করে নেব। তারপর এদিকে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালো করে আমি গরম করে নেব। ঘিটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দেখো একটা বাটির 1 বাটি আমি সুজি নিয়ে নিয়েছি। সুজিটা আমি ঘির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালো করে সুজিটা ভেজে নেব। একদম গ্যাসটা কমিয়ে দিয়ে ভাজবো, একদম যেন সুজিটা লাল লাল না হয়, যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়, সেইভাবে আমি সুজিটা ভেজে নেব। তো এখানে দেখো সুজিটা বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি। নেওয়ার পরে ওই সুজির মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, আর একটু আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টিতে একটু নুন না দিলে কিন্তু খেতে ভালো লাগে না, আর গুঁড়ো দুধটা দেওয়ার জন্য কিন্তু এই ভাপা পিঠার টেস্টটা কিন্তু আরও ভালো হয়ে যাবে, আরও কিন্তু খেতে ভালো লাগবে। তো এবারে দেখো আমি সুজিটার মধ্যে নুন আর গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে আমি যে কাঁঠালটা পিষে রেখেছিলাম ওই কাঁঠালটা আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে সুজির সঙ্গে আমি মিশিয়ে নেব। নিয়ে আমি একটা সুজি আর কাঁঠালের একটা ডো তৈরি করে নেব। আর এটা কিন্তু পুরোটা গ্যাসটা কমিয়ে দিয়ে করতে হবে, গ্যাসটা কিন্তু বাড়িয়ে দিলে হবে না। তো এখানে দেখো সুজি আর কাঁঠালের একটা কিন্তু খুব সুন্দর ডো তৈরি হয়ে গেছে। দেখো কড়ার গায়ে কিন্তু একদম লাগছে না। তো সুজি আর কাঁঠালের ডোটা ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। তো এবার এই ডোটা আমি উঠিয়ে নেব। তার আগে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই ডোটা কতটা পরিমাণে শক্ত আছে। তো দেখো এইভাবে থাকতে হবে ডোটা। তো ডোটা এবার আমি উঠিয়ে নিলাম, নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডাটা হওয়ার পরে তারপরে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মাখতে হবে। তো এখানে দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি, হাতে কিন্তু লাগছে না। তো এইভাবে ডোটা কিন্তু রেখে দিতে হবে। এবারে দেখো ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটু হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব। তো এইভাবে কিন্তু ডোটা এইভাবে কিন্তু মেখে নিতে হবে, সুজি আর কাঁঠালের ডোটা এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে। তো এবারে দেখো এখানে কাঁঠাল আর সুজির ডোটা রেডি হয়ে গেছে। এবারে এখানে দেখো আমি একটু চালের গুঁড়ো নিয়ে নিলাম, আর আমি একটু আগে দিয়ে নারকেলের পুর বানিয়েছিলাম ওই পুরটা আমি নিয়ে নিলাম। নিয়ে এবারে দেখো এই কাঁঠাল আর সুজির ডোটা আমি একটু নিয়ে নিলাম, নিয়ে হাতের মধ্যে গোল করে এইভাবে হাত দিয়ে চেপে চেপে এইভাবে একটা বাটির শেপে একটা তৈরি করে নেব। নারকেলের পুরের রেসিপিটা দেখালাম না, ওটা দেখালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত, যার জন্যে নারকেলের পুরের ভিডিওটি দেখালাম না। নারকেলের পুর কিভাবে বানাতে হয় যদি তোমরা দেখতে চাও, আমার আগের ভিডিওতে ভাপা পিঠের রেসিপি দেওয়া আছে, ওখানে নারকেলের পুর কিভাবে বানাতে হয় আমি দেখিয়েছি। তো তোমরা ওখানে গিয়ে আমার চ্যানেলটাতে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো এখানে দেখো নারকেলের পুরটা আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে আমি একটা ফুলের শেপে বানিয়ে নিলাম এই ভাপা পিঠেটা। তো দেখতে দেখো কত সুন্দর লাগছে। তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে দিও। তারপর দেখো আমি এখানে একটা ফুটো ফুটো ঝুড়ি নিয়ে নিয়েছি, আমি ওই ঝুড়ির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও দেখো আমি আরও একটা করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো হাত দিয়ে একটা বাটির শেপ করে নিলাম, নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে এইভাবে একটা ফুলের শেপে করে নিলাম।
তো এইভাবে আমি পুরো ভাপা পিঠেটা এইভাবে আমি পুরো রেডি করে নেব। তো এখানে দেখো পুরো ভাপা পিঠেটা রেডি হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে লাগছে দেখো। আর যত সুন্দর দেখতে লাগছে এটা খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর লাগে। তো এবারে এই ভাপা পিঠেটা আমি বসিয়ে দেব। তো তার জন্য দেখো আমি গ্যাসের মধ্যে একটা বড় বাসনের মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। নেওয়ার পরে ওই জলের মধ্যে আমি যে ঝুড়ির মধ্যে ভাপা পিঠেগুলো রেখেছিলাম ওই ঝুড়িটা বসিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। আমি 10 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখে দেবো যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখানে দেখো খুব ভালোভাবে কিন্তু ভাপা পিঠেটা সিদ্ধ হয়ে গেছে। এবার এই ভাপা পিঠেটা আমি নামিয়ে নেব। ভাপা পিঠেটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্যে। তো পুরো পরিবেশন করার জন্য ভাপা পিঠেটা রেডি হয়ে গেছে। তো কাঁঠাল যদি নরম হয়ে যায়, বাড়িতে যদি খেতে না ইচ্ছা করে, তোমরা কিন্তু এইভাবে একবার ভাপা পিঠে বানিয়ে খেতে পারো। আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। বড় থেকে ছোট যারা কাঁঠাল নাও খায় তারাও কিন্তু এই ভাপা পিঠেটা চেয়ে চেয়ে খাবে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে রেসিপিটা।